একটা প্রবাদ পড়লাম, নিজের শখগুলো এমনভাবে পূরণ করো যে বুড়ো বয়সে বিছানায় শুয়ে শুয়ে হাড্ডিতেও বলতে পারে যে বয়সের কালে সেই দৌড়ঝাঁপ করেছো, আর আফসোস কইরো না। তো এটাই হচ্ছে কথা, জীবনে আছে কি আর ঘোরা ছাড়া। সো পদ্মা সেতু থেকে ঘুরেই আমরা চলে যাই পদ্মা সেতু ব্রিজের নিচে, আই মিন পদ্মা রিভার সাইড। তো ওই দিকে আমরা যাব, এর জন্য পদ্মা সেতু পার হয়ে আমরা এই সাইডে চলে আসি। আর এই সাইডের ভিউগুলো তো খুবই সুন্দর, খুবই এনজয় করতেছিলাম, কারণ বাইকে করে আগে আসাই হয় নাই। মানে বললামই তো আগের ব্লগে যে এই ফার্স্ট টাইম বাইকে করে এত এনজয় করেছি আমরা। তো এই তো চলে এসেছি আমরা অনেক ঝামেলা ঝাপটা পার করে, কারণ বৃষ্টি নেমেছে, চারপাশে খুব কেদা টেদা ছিল, বাট আমরা এসে পড়েছি। তো এখানে দেখলাম অনেক সুন্দর ভিউ, একদম মানে ছেলেরা বাইক নিয়ে এসে খুবভাবে ফটোশ্যুট করতেছিল। তো আমরাও এখানে নেমে যাই, আমরা এখন এখানে কিছু ছবি তুলব। এখানে একটা ছাগলের সাথে দেখা হলো, বিদেশি ছাগল নাকি জানি না, বাট ছাগলটা খুবই সুন্দর ছিল। তারপর এখানে আমরা বাইক সাইড করে আমরা এখন কিছু ভিডিও টিডিও করতেছিলাম, কারণ এই সাইডটাতে ভিডিও করে সবাই দেখেছি। আর ভিডিওগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, আমাদের ভিডিওগুলো ব্রিজের নিচে একদম অনেক সুন্দর হয়েছিল। মানে সেদিনটাতে আমরা এমন কোনো জায়গা নিয়ে যাইনি, সব জায়গায় গিয়েছি, অনেক এনজয় করেছি। তারপর সায়রাকে নিয়ে একটু ঘোরা দিতেছিলাম, সায়রা তো খুব বেশি হাসতেছিল, মজা পাইতেছিল। সায়রা অনেক বেশি এনজয় করেছে আমাদের সাথে, আর আমরা কোথাও গেলে সায়রা আমাদের সাথে অনেক বেশি এনজয় করে, আমরাও করি, সায়রাও করে। তারপর এখানে আমরা শুধু ঘোলা দিতেছিলাম, কারণ রাকিব বলতেছিল যে ভিডিও হচ্ছে না সুন্দর, আবার করো আবার করো বারবার বলতে। তারপর এখানে লাস্টে আমাদের ভিডিওটা অনেক সুন্দর এসেছিল, অন্যরকম করে করেছি ভিডিওটা। আর এই ভিডিও ক্লিপগুলো আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি রিলস আকারে। তো এখানে কিন্তু আপনারা যেতে পারেন, পদ্মা সেতু পার হয়ে ভিতরে রাস্তা দিয়ে ঢুকলেই পদ্মা রিভার সাইড ভিউটা। তো আমরা ব্রিজের এই সাইডে ছিলাম, ওই পারে কিন্তু আরেকটু ভিউ আছে, তো ওইটাও দেখাবো। তো আমরা এখানে কিছু ফটোশ্যুট করে ছবি টবি তুলে তারপর আমরা চলে যাব ওই দিকে। তারপর এখান থেকে পদ্মা সেতুর ভিউটা তো অনেক বেশি সুন্দর লাগতেছিল, পুরাটা পদ্মা সেতু একদম দেখা যাচ্ছিল, অনেক সুন্দর করে নাইসলি করে দেখা যাচ্ছিল একদম। আর নিচের পার্টটাতে কিন্তু ট্রেনের লাইন ছিল, আমরা অনেক চেষ্টা করেছিলাম যে ট্রেন যদি যেত এখান দিয়ে অনেক বেশি সুন্দর ভিডিও আসতো, বাট ট্রেন মেবি অফ ছিল। তারপর আমরা এখন চলে যাচ্ছি মেইন পয়েন্টে, আই মিন মেইন পয়েন্টটা যেখানে যেখানে সবাই যায়, ওইখানেই আমরা যাচ্ছিলাম। তারপর এই তো বাইকে করে আমরা যাচ্ছি, এখানে আমাদের একটু ভিডিও করে দিতেছিল সায়রা, দেখেন অনেক সুন্দর করে পোজ নিয়ে আসে সায়রা, ও ভিডিও দেখলেই সুন্দর করে পোজ নিয়ে বসে থাকে, ওকে কিছু শেখাও দেওয়া লাগে না। যেহেতু এখান দিয়ে রাস্তাটা কিন্তু খুবই কাদা হয়ে গিয়েছিলো, কারণ বৃষ্টি নেমেছে, কাদা হওয়াটা স্বাভাবিক। বাট আমরা যাচ্ছিলাম আমাদের মেইন গন্তব্যে, কারণ ওই জায়গাটা কিন্তু অনেক বেশি পিসফুল আর অনেক বেশি সুন্দর। যারা যে এখানে আসছেন সবাই অবশ্যই রিভিউ দিবেন আর কমেন্ট করবেন যে আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে। বাট আমাদের কাছে কিন্তু এই জায়গাটা খুবই বেশি সুন্দর লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটা। বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল এই জায়গাটা, আমি কি বলবো জানি না, বাট এখানে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগছে, মনে চাচ্ছিল না যে আমি এখান থেকে আসি। আর আমরা এই দিনটাতে অনেক বেশি এনজয় করেছি, আমি এই কথাটা কিন্তু বারবার বলি যে অনেক বেশি এনজয় করেছি, সত্যি অনেক বেশি এনজয় করেছি, যেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। তারপরেই তো আমরা চলে এসেছি এদিকে, মেন রাস্তায় উঠে গিয়েছি। তো এখান দিয়ে এই তো পদ্মা রিভার সাইড, এখানে লেখাই আছে যে পদ্মা রিভার সাইড। এখানে কিন্তু বিকাল হলে অনেক মানুষ আসে ঘুরতে, কারণ অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে, কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আমরা এসেছিলাম পদ্মা সেতুর এই সাইডে, আর ওই সাইডে ছিল মাওয়ার সাইডটা, যে এইরকমই সেম, বাট ওই সাইডেও কিন্তু অনেকে আসে, বাট আমাদের ওই সাইডে যাওয়া হয়নি, আমরা এই সাইডে এসেছিলাম। আর আমি প্রায় আমার গ্রামের কাছাকাছি চলে এসেছিলাম, আমার খুবই বেশি খারাপ লাগতেছিল, কারণ মনে হচ্ছিল যে আমি যাব গ্রামে, একটা ফিল এসে পড়েছিল অন্যরকম, যেহেতু নিজের দেশ ফিলটা আসে স্বাভাবিক। তারপর এখানে আমরা বাইক নিয়ে যাইতেছিলাম, আর দেখলাম এখানে ভিউ অসাধারণ, এত বেশি ভালো লাগতেছিল। নৌকাগুলো সাইডে ভিড় করা ছিল, তারপর বাইক নিয়ে অনেক মানুষজন এসেছিল এখানে, অনেক মেয়েরা, অনেক কাপল, অনেক ফ্যামিলি নিয়ে অনেক মানুষ এসেছে। বাট আমরা একটু যেখানে মানুষজন কম ছিল ওইখানে যেয়ে থামি, কারণ আমরা কিছু ভিডিও টিডিও করবো। তারপর সায়রা বাবা আমাকে এখানে ভিডিও করে দিতেছিল, সুন্দর করে আমাকে ভিডিও করে দিতেছিল।
আমি কোথাও গেলে সে আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দেয়। সে আমার জন্য একটা বেস্ট ফটোগ্রাফার আমি বলতে পারবো। মানে অনেক সুন্দর করে ভিডিও করে দেয়, ছবি তুলে দেয়। তার জন্য মানে আমি এত হ্যাপি থাকি অলওয়েজ। আর আমার স্বামী অলওয়েজ আমাকে একটা কথা বলে, মানে তোমার যা শখ আছে সব আমি পূরণ করব, তুমি জাস্ট আমাকে একবার বলবা আমি সব পূরণ করব, এটাই বলে। তারপর হচ্ছে এখানে আমরা তিনজন একটু ভিডিও করতেছিলাম সুন্দর করে। রাকিব আমাদের ভিডিও করে দিতেছিল। তো ওদেরকেও তো অনেক অনেক ধন্যবাদ, কারণ ওরা অনেক সুন্দর করে আমাদের ভিডিও করে দিয়েছে। মানে আমি মানে ওরা না গেলে এত সুন্দর ভিডিও হইতো না আসলে। সত্যি কথা বলতে একা একা কোথাও গেলে এরকম ভিডিও টিডিও করা যায় না, মানে ক্যামেরাম্যান থাকে না, তো এর জন্য হচ্ছে ভিডিও করা যায় না। বাট কেউ একজন সাথে গেলে, কেউ একজন নিয়ে গেলে হচ্ছে ক্যামেরাম্যান, মানে ক্যামেরাম্যানের মতো ভিডিও করতে পারে, সুন্দর করে ভিডিও করতে পারে, যার জন্য হচ্ছে ভালো হয়। তারপর এখানে আমরা একটু সুন্দর করে একটু তিনজন মিলে একটা ভিডিও করতেছিলাম। একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, ট্রেন্ডিং ভিডিও। তো এরকম টাইপ করেই আমি একটা ভিডিও করতে চেয়েছিলাম। আর ভিডিওটা কিন্তু আমাদের অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে। রিলস যেটা আমি আপলোড করেছি আপনারা হয়তো বা দেখেছেন। তারপর হচ্ছে তো সাইরামণি হাসতেছিল, আমাদের সাথে অনেক বেশি এনজয় করতেছিল সাইরামণি। আমরা হচ্ছে দুইজন সাইরামণিকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, ও আমাদের সাথে দুষ্টামি করতেছিল। আর আমাদের মেয়ে যখন আমাদের পাশে থাকে তখন আমরা অনেক বেশি খুশি ফিল করি। মানে আমাদের অনেক বেশি ভালো লাগে যখন আমাদের মেয়ে আমাদের পাশে থাকে, হাসে, অনেক বেশি ভালো লাগে। আমি জানি এই মোমেন্টগুলো খুবই মিস করব যখন ছায়া বাবা চলে যাবে। সব কিছু মেমোরি আকারে থেকে যাবে, বাট সে থাকবে না। আবার অপেক্ষার প্রহর আবার কবে শেষ হবে, আবার আসবে, আবার ঘুরবো। নেক্সটে আরও কোথাও ট্যুর দিব, সব কিছুই তো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। দেখি টাঙ্গুর হাওর, বান্দরবান, তারপর যেই সব জায়গায় আমাদের যাওয়া হয় নাই, আমাদের সাজেক যাওয়া হয়েছে, কক্সবাজার যাওয়া হয়েছে, পদ্মা সেতু ট্যুর দেওয়া হয়েছে। এখন যা বাকি আছে ওগুলো হচ্ছে পূরণ করবো আস্তে আস্তে করে। তারপর এখানে বাইক নিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম এখানে কিন্তু অনেক দোকানপাট উঠে। বিকালবেলা উঠে এখানে একটা আপু কেকের নিয়ে এসেছে, হোমমেড কেক বলে যেগুলোকে, ওগুলো নিয়ে বসেছে। আর এই সাইডে বেশি মানুষ ছিল, মানে এইদিকে হচ্ছে মানুষজন বেশি ছিল, ওই সাইডে একটু কম মানুষ ছিল। আর এই সাইডে সবাই বেশি আসে আর কি। এখানে আমরা হচ্ছে গ্যান্ডারি শরবত নিয়েছিলাম, কারণ দেখতেছিলাম একটু মানে ফুচকা সব কিছু ছিল বলতে এমনি বাচ্চাদের দোকানপাট ছিল, আর হচ্ছে ফুচকা চটপটির দোকান ছিল সব। তারপর এখানে গ্যান্ডারি রস দেখলাম, দেখে হচ্ছে স্যারের বাবা বললো গ্যান্ডারি রস খাবা নাকি। তারপর আমরা গ্যান্ডারি রস নিয়ে নিই। স্যারের বাবা এক গ্লাস খায়, আমি এক গ্লাস খাই। স্যারকে একটু খাওয়াই দিয়েছিলাম, বাট সে খাবে না। বাট এখানে ভিউটাও কিন্তু অনেক বেশি অসাধারণ, একদম মেলার মতো একটা ফিল পাচ্ছিলাম, কারণ মেলার সময় কিন্তু এরকম সুন্দর করে একটু বসে। বাট যখন বৃষ্টি হবে তখন কিন্তু তাদের সব কিছু একদম ভিজে যাবে, মানে এটাই হয় আর কি। বাট আমরা যেদিন গিয়েছিলাম রোদ ছিল, ভালোই লাগতেছিল, ভালোই হচ্ছে এনজয় করতে পেরেছি এর জন্য। তারপর আমরা এখান থেকে গ্যান্ডারি শরবত খেয়ে আমরা আবার হচ্ছে ব্যাক করি, কারণ আমরা হচ্ছে আরও 2টা জায়গায় যাব। তো হচ্ছে তাড়াহুড়োই ছিল, বাট সন্ধ্যায় হয়ে যেতেছিল। বাট প্রবলেম নেই সন্ধ্যা হইলেও, কারণ হচ্ছে অনেক টাইম আছে আমাদের হাতে। তারপর হচ্ছে এখান দিয়ে আমাদের একটু ভিডিও করতেছিল। এখানের ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসতেছিল, একদম সূর্য একদম আমাদের সাথে, মনে হচ্ছিল সূর্য আমাদের সাথে যাচ্ছে। আর আমি একটা জিনিস মনে করি যে মানুষের জীবনে আছেই কি ঘোরা, তারপর ট্যুর দেওয়া, এদিক ওদিক যাওয়া, এটাই তো হচ্ছে মানুষের লাইফ। ঘরের কাজ কাম করে একটু বাহিরে গেলে অনেক বেশি শান্তি ফিল হয়, অনেক বেশি ভালো লাগা কাজ করে। কারণ হচ্ছে জীবনে আছে কি ঘোরা ছাড়া। আর যারা প্রবাসীর বউ তারা তো বুঝে যে স্বামীর জন্য এত বছর অপেক্ষা করি, আর স্বামী আসলে যদি ঘুরতে টুরতে না নিয়ে যায় তখন আর ভালো লাগে না। যাই হোক, তারপর হচ্ছে তো আমরা হচ্ছে ব্যাক করতেছিলাম ওইখান থেকে টোরটা দিয়ে। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম পদ্মা সেতু পার হয়ে। তো এই তো ছিল আমার হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট আসছে। থার্ড পার্টে আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছিলাম, 2টা রেস্টুরেন্টের ভ্লগ আসবে। সো সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।